দর্শক, যারা নোয়াখালীর সুবর্ণচরের তরমুজ সরাসরি জমিনের মালিকের থেকে কিনতে চান, তাদের জন্য আজকের ভিডিওটি। আমরা এই মুহূর্তে চলে আসছি নোয়াখালীর সুবর্ণচরের তরমুজের জমিতে। ইনশাল্লাহ আজকে আমরা আসছি আপনাদের জন্য তথ্য দেওয়ার জন্য। যিনি পাইকারি তরমুজ বেছেন অর্থাৎ তরমুজের চাষ করে থাকেন, ওনার কাছ থেকে কিভাবে তরমুজ দিবেন সেই সম্পর্কে বিস্তারিত তথ্য দেবো আজকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, প্রতিদিন আমরা আপনাদেরকে নিমসের বাজার থেকে বিভিন্ন তরমুজের পাইকারি দাম জানিয়ে থাকি। আর যারা তরমুজ এই আড়ত করে বিক্রি করে থাকেন, তারা আমাদেরকে বেশিরভাগ তথ্য দিয়ে থাকেন। তারা আড়তগুলো সেই নোয়াখালীর সুবর্ণচর থেকে নিয়ে নিমসের বাজারে বিক্রি করেন, বা বিভিন্ন আড়তদারগণ বিভিন্ন ব্যাপারীগণ তারা ওই আড়ত করে দিয়ে তরমুজ বিক্রি করে। এই মুহূর্তে আমরা চলে আসছি সেই সুবর্ণচরের সরাসরি জমিতে। তার ধারাবাহিকতা তাদেরকে তথ্য পেয়ে তাদের তরমুজ নেই তথ্য পেয়ে কিন্তু আমরা সরাসরি চলে আসলাম সুবর্ণচর, নোয়াখালী সুবর্ণচরের তরমুজের জমিতে। আপনারা দেখতে পাচ্ছেন জমিতে আমরা দেখতে পাচ্ছি কিভাবে তরমুজগুলো ছড়ে ছিটে আছে। ইনশাল্লাহ এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে রাস্তার পাশে কিন্তু তরমুজ স্তূপ করা আছে। এই তরমুজগুলো কিন্তু পাইকারি বিক্রি করে থাকেন, এখান থেকে নিয়ে যায় বা তার সাথে যদি স্যাম্পল কিছু রাখছেন তার সাথে কথা বলে কিন্তু আপনি তাদের জমি থেকে কিন্তু তরমুজ কিনে নিয়ে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বাজারে কিন্তু পাইকারি নিতে পারবেন, কিন্তু খুচরো বিক্রি করতে পারবেন। সরাসরি জমি থেকে অত্যন্ত চিপ রেটে নিতে পারবেন। এই মুহূর্তে যিনি তরমুজ বিক্রি করছেন বা জমিতে চাষ করছেন, ওনার সাথে কথা বলবেন ইনশাল্লাহ। ওনার সাথে কথা বলে এই জায়গার কোন তরমুজটা কি রেটে রয়েছে ওই তথ্য আপনাদের জানাবো ইনশাল্লাহ। আপনারা তো সবসময় আরোগ্য থেকে নিমসার বাজার আরোগ্য থেকে সব তথ্য জানান, সরাসরি জমি থেকে জানেন না। আজকে যিনি জমির মালিক আছেন ওনার কাছ থেকে আমরা ইনশাল্লাহ সকল প্রকার তথ্য জানবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আপনার নামটা একটু বলে ভালো হয়। জি বলেন ভাই। আপনার নামটা বলেন। আমার নাম হলো মোহাম্মদ সুমন। আপনার ফোন নাম্বারটা বলেন একটু। 01879298481। আচ্ছা, আপনার ঠিকানাটা বলেন একটু। জি, আপনার ঠিকানাটা কোন জায়গায় আছেন? আপনাদের ঠিকানাটা আপনি কোথায়? আমার সুবর্ণচর উপজেলা। আমরা সুবর্ণচর উপজেলার ভিতরে পড়ছি, আলামিন বাজারের উত্তর সাইডে ওমরা ফিলিং স্টেশনের সামনে আমি ফল বিক্রি করি। আচ্ছা, এই যে তরমুজগুলো আমরা দেখতে পাচ্ছি, এটা কি আপনার নিজের ক্ষেত্রে তরমুজ? হ্যাঁ, আমার নিজে আবাদ করছি, আমি নিজে আবাদ করি। নিজে আবাদ করছেন? জি। আচ্ছা, আপনি কি পাইকারি মাল দেন? যদি কেউ হ্যাঁ, আপনাদের আমি পাইকারি পাইকারি, ব্যবসা আমি করছে, আপনার কাছে নিয়ে হ্যাঁ আমি পাইকারি বিক্রি করি। পাইকারি বিক্রি করেন? হ্যাঁ পাইকারি। আপনি যে ফোন নাম্বার দিয়েছেন ওই ফোন নাম্বার যোগাযোগ করলে ইনশাআল্লাহ আপনি দিতে হ্যাঁ, পারবেন। ইনশাআল্লাহ আমার কাছে আপনার কাছে কিরকম মজুদ আছে? কিরকম আছে? আমার কাছে 75 তরমুজ আছে। প্রচুর তরমুজ আছে? হ্যাঁ 75। আমরা জানি যে সুবর্ণচর তরমুজগুলো খুব মিষ্টি হয়। হ্যাঁ মিষ্টি। আমরা ইনশাআল্লাহ এই মতো খাইলাম, ওই দেখলাম আলহামদুলিল্লাহ মিষ্টি। ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা আপনার কাছে দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন সাইজের তরমুজ কিন্তু আপনি স্যাম্পল হিসেবে সাজিয়ে রাখছেন নাকি? জি জি। যারা চাইবো যে হারে নিতে বা যে সেটিং থেকে আমি দিতে পারবো। আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে ইসমাইল, যেহেতু এই মুহূর্তে শেষের দিকে। এরপর ফসল কেমন হয়েছে? হ্যাঁ ফসল মোটামুটি 50% লোকের হয়েছে যে আমরা ন্যায্য দামটা পাইতেছি না। ন্যায্য পাইতেছেন না? জি না। আচ্ছা, আমি যদি আপনার কাছে জানতে চাই, সর্বপ্রথম আপনার ছোট তরমুজটা যেটা আছে এটা আছে জানি আপনার কাছে। এই যে ছোট তরমুজটা, এটা আপনি কত টাকা করে বিক্রি করছেন? এটা আমরা 10 টাকা বিক্রি করি। 10 টাকা? হ্যাঁ। আর এটা যেটা? এটা হলো 30-35 টাকা। 30-35। আচ্ছা, এটা যদি আমরা হিসাব করি ওজনটা কত হতে পারে? কত? 1.5 কেজি থেকে 1 কেজি থেকে 2 কেজি পর্যন্ত। 1 কেজি 2 কেজি পর্যন্ত এটা 10 টাকা পাইকারি বিক্রি? হ্যাঁ 10 টাকা। আর যেটা এটা আছে প্রায় মানে 2 থেকে 3 কেজি হবে না? হ্যাঁ 2 থেকে 3 কেজি। এটা কত? 30 থেকে 40। এটা 30 থেকে 40? হ্যাঁ 30 থেকে। আর আমরা যদি দেখতে পাচ্ছি আপনার এখানে কিছু রয়েছে এই তরমুজটা, এই তরমুজগুলো আমরা 50 থেকে 60, 60, 50 টাকায় বেশি বিক্রি করি। আর 50 টাকা বেশি বিক্রি করে? হ্যাঁ পাইকারি। আর এদিকেও আছে কিছু তরমুজ আমরা দেখতে পাচ্ছি, ওগুলো কত বিক্রি করছে? এগুলা 50 টাকা 40 টাকা এমন। 50 টাকা 40 টাকা বিক্রি করছেন? হ্যাঁ। আচ্ছা, এখান থেকে যদি কেউ মাল কিনে নেয় আপনার কাছ থেকে, সে যদি গাড়ি নিয়ে আসে, গাড়িতে মাল যে লোড করে দিবে এই খরচ টাকা আমার, আপনার? সম্পূর্ণ আমার। মানে গাড়ি লোড করে দেওয়া আপনার? সব দায়িত্ব হলো আমার। টাকা দেবো মালের, ওই টাকার উপরে সই। ওই টাকার উপর আর কোনো টাকা দেওয়া লাগবে। আচ্ছা, এখানে গাড়ির ব্যবস্থা আছে কি? মনে করেন যে আমি নিমসা বাজার থেকে আসলাম আপনার কাছে, আমি কুমিল্লা নিমসা বাজার থেকে আপনার কাছে জি জি আমি জানি যে নিমসা আপনার এই মুহূর্তে আমরা অনেকে আরো ধরে গেলে তারা বলে যে এই তরমুজগুলো আসে নোয়াখালী সুবর্ণচর থেকে। হ্যাঁ হ্যাঁ। যার কারণে আমরা আজকে আসা আর কি সুবর্ণচরে। জি। আমরা জমিতে গিয়েছিলাম, এই মুহূর্তে আপনার সাথে সরাসরি আপনি জমির মালিক, জমিনে ছিলেন না নাই, যেহেতু তরমুজ এখানে বিক্রি করছেন রাস্তার পাশে স্যাম্পল হিসেবে সাজিয়ে রাখছেন, এই জন্য আপনাকে এখানে পেলাম, যার কারণে আপনার কাছে আসা আর কি। আচ্ছা, আপনি এই তরমুজগুলো আপনি বলছিলেন 30-40 থেকে 50 বিক্রি করছেন, তারপর বলতে পারছেন আপনি বলছেন যে আসলে তেমন ফুসতেছে না। না ফুসের কারণটা কি? কত টাকা হইলে আপনি ফুসতে আপনি মনে করেন? আমি তো মনে করি এগুলো আমরা গত বছরও বিক্রি করছি 8 থেকে 9,000 টাকা সহ। আচ্ছা। এখন এবারকে বেচতেছি মনে করেন 5,000 টাকা, 4,500 5,000। আচ্ছা, তাইলে আমাদের মনে করেন এক তরমুজে 40 টাকা নাই। 40 টাকা গত বছরের থেকে দাম কম। গত বছরের তুলনায় এবছর 40 টাকা হিসেবে একটা তরমুজ যেটা আপনি 90 টাকা বেচছেন গত বছর, এবছর বেচতেছে 50 টাকা। এই হিসেবে যে বুঝতেছে না। হ্যাঁ। আচ্ছা, এখান থেকে যদি কেউ মনে করে কুমিল্লা নিমসার বা ঢাকা দেশের বিভিন্ন অঞ্চলে যদি আপনার কাছে ফোন করে, গাড়ির ব্যবস্থা কি আছে আপনি পাঠিয়ে দেওয়ার মতো? হ্যাঁ হ্যাঁ আছে। আমি গাড়ি আমাদের এখানে পর্যাপ্ত গাড়ি আছে, সমস্যা নেই। আপনি যে কোনো জায়গায় কোনো সংকট নেই।
গাড়ির কোনো সংকট নাই? না, কোনো সংকট নেই। আচ্ছা, আপনি কি মনে করেন যে লোকজন এখানে আইসা মাল কিনলে ভালো হবে না ফোনে কিনলেও চলবে? না না না, আমি তো আপনার সজমিনে আসি, দেখি আপনার মালটা আপনি নিজে কিনে ক্রয় করাটা উচিত। আচ্ছা, এখানে যদি তরমুজ আমরা দেখি যদি খারাপ পড়ে এগুলোকে ফেরতের ব্যবস্থা আছে কিনা? না না না, ওগুলো কোনো সিস্টেম না, আপনি এখান থেকে দেখে নিন, এখান থেকে দেখে নিবেন। আচ্ছা দাদা। আচ্ছা, আপনি যেহেতু গড় হারে মনে করেন এই টাকা বেচলেন তাদের কাছ থেকে বা এত বেশি তরমুজ বেচছেন হ্যাঁ। এই সাইজের, হ্যাঁ। এইটা করে তাদের দিয়ে দিবেন, এবার হ্যাঁ, ভালো খারাপ হ্যাঁ। তাদের উপর নির্ভর করবে হ্যাঁ, নাকি? পাকা তরমুজ আপনি তো আমাদের দেখে কাছে দিবেন, কোনো কাঁচা আপনি তরমুজ দেখে- পাবেন না, আমরা কাঁচা তরমুজ বিক্রি করি না, আপনারা- একটা পাবেন না, শত পাকা। আচ্ছা, আপনারা গ্যারান্টি দিতেছেন হ্যাঁ। বা যেটা পাকা আছে আপনারা বুঝেন নাকি তরমুজটা? অবশ্যই। আচ্ছা, ধন্যবাদ, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আবার যদি কষ্ট আপনার ফোন নাম্বারটা বলেন, যদি কেউ আপনার কাছে নিতে চায়, আমি যদি ভিডিও করছি ইনশাল্লাহ অনেকে ফোন করবে যে আমি ভিডিও দেখে আপনার কাছে ফোন করছি। ইনশাল্লাহ চেষ্টা করবেন যে তাদেরকে সঠিক তথ্য দেওয়ার জন্য এবং কি সঠিকভাবে পরামর্শ দেওয়ার জন্য এবং সঠিক মালটা সঠিক দামে সঠিক মালটা দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আবার একটু ফোন নাম্বারটা বলে দিন আপনার। 01879298481। আমার ফেসবুক পেজ এবং ইউটিউবের নাম হলো নিমচার বাজার কুমিল্লা। জি। যদি কেউ বলে ইনশাল্লাহ আমি চেষ্টা করবেন তাদেরকে সঠিক দামে সঠিক মালটা দেওয়ার জন্য ইনশাল্লাহ। আজকে আসছি, ইনশাল্লাহ আগামী দিনগুলোতে যেন আবার আপনার কাছে আসতে পারি বা আপনার কাছে যেন আপনার জন্য ব্যবসা লাভবান হন, যারা পাইকারি নিয়ে ব্যবসা করছে তারা যেন লাভবান হয় ইনশাল্লাহ। কারণ আমরা জানি যে যারা তরমুজের ব্যবসা করছে তারা যদি আরো করতে নেয় তাহলে তাদের একটা খরচ আছে ওই জায়গায় আছে, যারা বিক্রি করবে আরো করে তারাও একটা কমিশন কাটবে বা তারাও একটা লাভ করে বিক্রি করবে। যদি আমার সরাসরি জমিতে নিতে চায় আমার এখানে আড়তের থেকে মাল কিনলে 2 টাকা সলা নেয়, হ্যাঁ হ্যাঁ লেবার 2 টাকা নেয়, হ্যাঁ। 60 টাকা। আমার এখানে মাল কিনলে 60 টাকা সেভ, ওইটা আমি সম্পূর্ণ আমার খরচে গাড়ি লোড করে দিই, আচ্ছা সব খরচ আমার। সে আচ্ছা। শুধু যে মাল যে টাকা দিয়ে কিনবো ওই টাকাগুলো আমার দিলে হবে, আর কোনো টাকা লাগবে না। মালের খরচটা দিলে হবে, কিন্তু আপনাকে হ্যাঁ, আর কোনো লোডের কোনো খরচ দেওয়া লাগবে না, লেবারি চার্জ হ্যাঁ, দেওয়া লেবার লাগবে না, আপনার সোলার পয়সা দেওয়া লাগবে না, কিছু লাগবে না। 01879298481। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে তথ্য দেওয়ার জন্য। যারা পাইকারি নিয়ে ব্যবসা করছেন তারা চলে আসবেন সরাসরি জমিনের মালিকের সাথে ব্যবসা করতে পারবেন ইনশাআল্লাহ অত্যন্ত সেফ রেটে। কারণ উনি বলে দিয়েছেন আপনি যে একটা তরমুজ বাজার থেকে কিনে তাহলে প্রতি পিস তরমুজ দাম তরমুজে খাবার জন্য 2 টাকা, এবং কি তরমুজ আমরা লোড করে দিবে তখন দিতে হচ্ছে আপনাকে আরো 2 টাকা, এক পিস তরমুজ 4 টাকা খরচ পড়ছে। যদি আপনি সরাসরি জমিতে নিতে পারেন তাহলে কিন্তু আপনি অত্যন্ত আরো 4 টাকা সেভ পেতেছেন মূলত। অবশ্যই এক তরমুজে 60 টাকা সেভ। দর্শক, আমরা এদিকে দেখতে পাচ্ছি একটি ভাই তরমুজ কিনছে। ভাই, আপনি তরমুজ কিনছেন? কথা বলে এই নিয়ে কিনছেন ভাই, কত করে কিনলেন এগুলো? 15 টাকা। 10 টাকা করে কিনছি। 10 টাকা করে কিনছেন। কোন জায়গায় এগুলো? এগুলা যাবে সুদিয়া। চৌধুরীহাট। আমরা দর্শক আপনাদেরকে একটু দেখাই, এই যে তরমুজগুলো ছোট বড় মিক্স আছে, 10 টাকা করে কিনেছেন উনি। আপনি কি বিক্রি করবেন নাকি এগুলা? হ্যাঁ, বিক্রি করব। এই ভ্যানে করে বিক্রি করেন না বাজারে? না, বাজারে বসে বিক্রি করব। বাজারে বেশি বিক্রি করেন। যাক, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। ব্যবসা করেন ইনশাল্লাহ, ব্যবসা সফলতা দেখ আল্লাহ পাক। যিনি মালিক আছেন ওনাকে আল্লাহ পাক যেন সফলতা দান করে ইনশাল্লাহ। ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।